মিট করতে হবে, আর কালকের মিটটা হবে অন্যরকম। অন্যরকম মানে কোন রকম? আচ্ছা বেবি, ভালো কথা, আমার ভিতরে কোনো মেলি ব্যাপার চলে এসছে নাকি? আমি কিন্তু সেরকম বউ না, আমি কিন্তু সেই জিনিসটা মানবো না। এখানে তুমি আর আমি আছি, এর ভিতরে বউকে কেন টানছো বলো তো? এভাবে ফোন কেটে দিল কেন? খুব বেশি ব্যস্ত নাকি? সুন্দর করে প্ল্যান করতে হবে, ক্লায়েন্টকে বোঝাতে হবে। না, যে কোনো প্রজেক্ট স্যার কমপ্লিট করতে গেলে একটা শক্ত, মানে আমি কেমন যেন একটা অন্ধ ছিলাম, মানে বউ 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 এত করেছি, আমার তো মনে হচ্ছে যে বউ বউয়ের কারণে আমার চাকরি চলে যেত, আমি একদম ফ্যাপা হয়ে যেতাম, একদম অস্থির হয়ে যেতাম। থ্যাংক ইউ মুভি, থ্যাংক ইউ, সরি সরি, ভয় পেয়েছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জানো, একটা কথা বলি? বলো। তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না তো? আমি কিন্তু শেষ হয়ে যাবো, একদম শেষ হয়ে যাবো। না বেবি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। থ্যাংক ইউ। আসলে হয়তো জানো, এইসব আমার যে চেঞ্জ আসছে, আমার বউ এটা বুঝতে পারছে কি পারছে না আমি জানি না, মানে উচিত না, সে আমার দিকে মনে হয় না যে মনোযোগে দিচ্ছে। ডোন্ট কেয়ার, কোনো অসুবিধা নাই। আমি তো জানি, তুমি তো আমাকে বলেছো যে তোমাকে অন্যরকম লাগছে, চেঞ্জ এসছে, আমি নিজেও ফিল করি যে আমার ভিতরে চেঞ্জ এসছে। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ, আই ট্রুলি আই লাভ ইউ। ঠিক আছে, কোমল ও সুরভিত ত্বক বহুক্ষণ জুড়ে, এখন প্রতিটি লাক্স 100 গ্রামের সাথে লাক্স ফরএভার মিনি সোপ ফ্রি। পাগল নাকি গাধাটা নাকি? এতবার ফোন করছি, খালি বিজি খালি বিজি, আচ্ছা কল ওয়েটিং নাই। কিরে ভাই, পাগল হয়েছে, ধর ফোন ধর ফোন। ব্যাপারটা কি বলো তো দীপু? অফিস থেকে আসার পর দেখছি ফোন নিয়েই ব্যস্ত। আরে ফোনই তো, মানে খুব ব্যস্ত থাকি, মানে ব্যস্ত থাকতে, মানে ব্যস্ত থাকার ভিতরে তো ফোন নিয়ে থাকি, এই হলো ঘটনা। কি এমন ব্যস্ততা যে অফিস থেকে আসার পর তোমার আর কোনো দিন দুনিয়ার হুঁশ থাকে না, হয় ফোনে না হলে ফেসবুকে? আরে বাবা, অফিসের কাজে ব্যস্ত আছি রে বাবা, অফিসের মানে আমার উপর তো অনেক দায়িত্ব পড়ে গেছে, বুঝতে পেরেছো? সামনে প্রমোশন আমি পাবো, তার জন্য একটু কাজ করবো না তা তো হয় না, আমাকে অনেক পরিশ্রম করতে হবে, সেই জন্য ব্যস্ততার মধ্যে থাকি, সেই জন্য আমি কাজ টাজ করি, এই হলো ঘটনা। দীপু, তুমি না অনেক চেঞ্জ হয়ে গেছো, মানে আগের মতো বাসায় তোমার ওই টেনশনটা নাই, বাসা নিয়ে তোমার কোনো টেনশন নাই, তুমি অফিস থেকে আসো সুন্দর মতো ফোন নিয়ে বসে থাকো, হয় ফোনে কথা বলো, নাহলে মেসেজ করো, নাহলে ফেসবুকে বসে থাকো, রাত হলে তোমার অফিসের কাজ আছে এটা বলে অন্য রুমে চলে যাও, কেন? আরে বাবা, আমার অফিসের কাজ থাকলে আমি অন্য রুমে যাবো না, আমার যেন তোমার ঘুমের ডিস্টার্ব না হয়, সেই জন্য আমি ওখানে বসে কথা বলি না, সেই জন্য আমি আলাদা রুমে চলে যাই, ওখানে কাজ করি, এখানে আবার অন্য কি এখানে কি? তুমি আমাকে অফিসের কাজ শেখাচ্ছ? কি শিখাবো? তুমি কি অফিসে কাজ করেছো? তোমাকে তো শিখাইতে হবে, তুমি একটা ভুল বুঝে থাকলে, একটা উল্টাপাল্টা থাকলে খারাপ না? ওয়েট, কি বললে? মানে তুমি যদি না বোঝো সেটা আমাকে শিখাতে হবে না? আসলে তো আমি অফিসের কাজ করছি, আমি কি অন্য কিছু করছি নাকি? আমি অফিসের কাজ বুঝি না, কথাটা তুমি বলতে পারলে দীপু? তুমি একটা না নর্মাল কথা আসলে উল্টা ভাবে নিচ্ছ, আমি বুঝতে পারছি না, আমি আসলে ফেড আপ হয়ে গেলাম, খুব ডিস্টার্ব লাগছে এখন আমার। তুমি চিৎকার করে আমার সাথে কেন কথা বলছো? আরে বাবা, কই চিৎকার করলাম? আমি বললাম যে আমার ডিস্টার্ব হচ্ছে, আমি খুব ডিস্টার্ব হচ্ছে। দীপু, তোমার এই চেঞ্জেসগুলো না খুব অনেক বেশি স্পষ্ট। হ্যাঁ, যেই মানুষটা আগে ঘন্টার পর ঘন্টা আমার সাথে ফোনে কথা বলতো, আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, সেই মানুষটা এখন দিনের পর দিন, মানে আমি ফোন দিলেও সে ফোন ধরে না, ফোনটা কেটে দিচ্ছে, পরে কল ব্যাক করার নাম গন্ধ নাই। আরে বাবা, আমি একটা কথা বলি তোমাকে, যদি ক্লাস 1-এ পড়ে সে তো 2-তে উঠবে, 2-তে উঠলে তো ক্লাস 3-তে উঠবে, সে কি আবার ক্লাস 1-এর অঙ্ক পড়বে নাকি? তোমার সঙ্গে প্রথম বিয়ে হয়েছে, তখন একটা সংসার, দুজনকে বোঝার একটা আন্ডারস্ট্যান্ডিং, তারপরে এদিকে আমি অফিসে গেলাম, অফিসের আমার দায়িত্ব বেড়ে গেল, এখন ওখানে এসে জানরে মনে রে পাখি এটা বলবো আমি আমার কাজ বাদ দিয়ে এগুলো করবো?
এই আর তুমি বলছো না যে সব কথা বাদ দিয়ে আমার কথা ভুলে যায় বাবু, সবকিছু বাদ দিয়ে তুমি মনোযোগ সহকারে অফিসের কাজ করো, কেন তুমি বলো না আমাকে? দীপু, আমি তোমাকে বলেছি, কিন্তু বেশি চালাক হওয়ার চেষ্টা করো না। এখানে এখানে চালাকি কি দেখলা তুমি? এখানে আমি কি চালাকি করলাম? দীপু, আমি তোমাকে বলেছি অফিসে বসে অযথা আমাকে ফোন না দিতে। তার মানে এই না যে প্রতিদিন তুমি অফিসের কাজ ঘরে নিয়ে আসবা। এখন যদি আমার উপর দায়িত্ব পড়ে আমি কি করবো? তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, বারান্দায় যাবো, রাস্তায় যাবো, ছাদে চলে যাবো, চাকরি ছেড়ে দেবো। দীপু, তোমার কি হয়েছে? এইভাবে কেন কথা বলছো? আমি জানি না। তোমাকে একটা কথা বলি, তুমি প্লিজ মাপ চাই, আমাকে ডিস্টার্ব করো না, মাপ চাই, যাও, মাপ। দীপু, আমি তোমাকে ডিস্টার্ব করি? তাই তো করছো। এতদিন পরে তুমি এই কথা বলছো যে আমি তোমাকে কাজে ডিস্টার্ব করি? দীপু, এই যে এখন কথাটা ইমোশনালি নিয়ে নিচ্ছ, কথাটা একটু অন্যভাবে নিয়ে নিচ্ছ। বাবা আমি মাপ চাই, আমি কোনো কথাই বলবো না, আমি বোবা হয়ে গেলাম, যেমন চুপ। ঠিক আছে, এখন তো তোমার সময় নাই আমার সাথে কথা বলার। এখন তো তোমার কান্নাকাটির কি হলো এখানে? কান্নাকাটির কি করলাম? আমি তো বললাম কথা বলতে, কান্নাকাটি তো কিছু বলি নাই। মানে এখন আমার কান্নার ভ্যালুও নাই তোমার কাছে? দীপু, আমি এত পুরনো হয়ে গেছি। একটা জিনিস কি জানো দীপু, এই যে তোমার কাছে সবকিছু নতুন লাগছে না, তোমার কাজ, তোমার ব্যস্ততা, সারাদিন আলাদা ঘরে থাকা, অফিসে থাকা, আমার সাথে কথা না বলা খুব ভালো লাগছে না? যখন চোখটা খুলবে না তখন বুঝতে পারবে তুমি তোমার হাজবেন্ড, তোমাকে তো আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি, আমি তো জানি তোমার দৌড় কতটুকু। তুমি একটা কিরকম মানুষ জানো? তুমি হচ্ছে মানে শাকের করা, মানে যেতেও কাটো আসতেও কাটো, ওটাও করবো না এটাও করবো না, মেরে ফেলে দাও আমাকে, যাও বিষ খাও, মেরে ফেলে দাও, যাও কোল টিভিতে মেরে ফেলে দাও, যাও। আমি ডিস্টার্ব করি না, আমি ডিস্টার্ব করি। পাগল হয়ে যাবে, ননসেন্স গুলা। ফোন ধরতে কি হয় গাধা? পাগল হয়ে যাচ্ছি, এদিকে আমি শেষ হয়ে যাচ্ছি, গাধা ফোন ধরে না। আর ফোন ধর। আরে টিপু সাহেব, কি ব্যাপার, অফিস ফাঁকা, কেউ আসেনি কেন এখনো? সবাই তো একটু দেরি করে আসবেন, আর তাছাড়া কান্তা ম্যাডাম কিন্তু আসবেন না। কেন কান্তা ম্যাডাম আসবেন না কেন? সে কি, আপনি জানেন না? কান্তা ম্যাডাম তো চাকরি ছেড়ে দিয়েছেন। কি বলেন, চাকরি ছেড়ে দিয়েছে? দীপু ভাই, আমি যতদূর জানি উনি বিদেশে সেটেল হবেন, যার কারণেই তো চাকরিতে রিজাইন দিয়েছেন। কি ব্যাপার, আপনি জানেন না? অফিসের কম বেশি সবাই জানে, নাজমা তো জানে। ও আচ্ছা, আপনি আমাকে একটা হেল্প করতে পারেন কি? কান্তা ম্যাডামের মানে বাসার অ্যাড্রেসটি কি আপনি জানেন? ও অ্যাড্রেস, হ্যাঁ হবে, ওয়েট। উনি হুট করে চাকরিটা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, হাউস নাম্বার 38, রোড নাম্বার 19, এই যে অ্যাড্রেস। থ্যাংক ইউ। কিন্তু অফিসে সবাইকে টাইমলি আসতে বলবেন, ঠিক আছে? জি ঠিক আছে দীপু ভাই, বলবো আমি। থ্যাংক ইউ। ওকে। তুমি এখানে? এসব আমি কি শুনলাম? কি শুনেছো? এই তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছো? ও হ্যাঁ, ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছো? মানে কেন ছেড়ে দিলে তুমি? কেন ছেড়ে দিয়েছি মানে? আমার চাকরি আমি ছেড়ে দিয়েছি, এই কথার মানে কি? না মানে তুমি যে চাকরি ছেড়ে দিয়েছো, চাকরি ছাড়তেই পারো, তুমি আমাকে জানাবে না? আমাদের মাঝে কি এরকম কোনো কন্ডিশন ছিল যে আমি যা যা করব সবকিছু তোমাকে জানাতে হবে? না সবকিছু না, কিন্তু তোমার সঙ্গে আমার তো একটা রিলেশন হয়ে গেছে, ও রিলেশনে তুমি আমাকে জানাতে পারো না? রিলেশন? কিসের রিলেশনের কথা বলছো তুমি? কি বলছো মানে তুমি? আচ্ছা বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলি, আমি তো আরেকটা কথা শুনলাম, তুমি নাকি বাইরে সেটেল হচ্ছ। তোমাকে কে বললো? আরে বাবা রে, কি বললো না বললো সেটা তো ফ্যাক্টর না, তুমি বাইরে সেটেল করছো কি করছো না সেটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ,
তাহলে আমার কি হবে? আমার কি হবে তাহলে? তোমার কি হবে আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি কি করবে না করবে এসব তো তোমার ব্যাপার, তুমিই জানো। আরে কি ধরনের কথা বলছো? তুমি চলে গেলে আমি তো অসহায় হয়ে যাবো। দেখো আমি আচ্ছা শোনো, তুমি বরং এখন যাও, আমার একটু অ্যাম্বাসিতে যাওয়া লাগবে, আমি তোমার সাথে পরে কথা বলবো। প্লিজ কাকা, আমি একটা কথা বলি, শোনো। তুমি চলে গেলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো একটা ডিসিশন নিয়ে ফেলেছি। আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে বিয়ে করবো। এক্সকিউজ মি, তুমি একটা ম্যারিড লোক, তোমাকে আমি কেন বিয়ে করব? মানে কি এই কথাগুলো তো আমি কাকে বলেছিলাম? তুমি তখন তোমার চোখে আমি হ্যান্ডসাম, গুড লুকিং, অনেক কিছু ছিলাম। আচ্ছা শোনো, তুমি তোমার ক্যারিয়ারে ফোকাসড হও। এসব প্রেম টেম ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু না। তুমি তোমার মতো লাইফ গোছাও। এটা তুমি কি বলছো কান্তা? এসব কথা বলছো, তাহলে এইগুলোকে মিথ্যা ছিল? এটা কি তোমার গেম ছিল? গেম ছিল কি ছিল না সেগুলো আমি তোমাকে বলতে বাধ্য নই। আর তুমি এখন যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা, আমার মনে হয় আমাদের দুজনে আর কখনো দেখা না করাটাই বেটার। প্লিজ তুমি যাও। কি ধরনের কথা বলছো তুমি? টাচ করবে না, তুমি যাও প্লিজ। কান্তা আমার কথা Please. শোনো। কান্তা প্লিজ, কান্তা শোনো কান্তা। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। কি হয়েছে দীপু? দীপু, তোমাকে একটা কথা বলার ছিল। আমি জানি না তুমি কিভাবে এইরকম লেভেলের চেঞ্জ হয়ে গেলে। মানে তোমার কষ্ট হচ্ছে, তোমার কান্না পাচ্ছে কিছু নিয়ে, অথচ সেই জিনিসটা তুমি আমাকে বলার প্রয়োজনও মনে করছো না। অথচ দেখো আমি কত বোকা। আমি এতদিন ভেবে এসেছি যে আমি তোমার লাইফের একমাত্র বন্ধু। দেখো এত পরিবর্তন কিভাবে আসলো তোমার মাঝখানে? দেখো আমি কি কোনো ভুল করেছি? সানাত, আমি একজনকে ভালোবাসি। আমি সরি তোমাকে এই কথা বলছি, কারণ আমি চাই যে স্পষ্ট কথাগুলো তুমি জানো। আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু মানে সবকিছু মিলে যে সিচুয়েশন দাঁড়িয়েছে, মানে আসলে মেয়েটা কে আমি কি জানতে পারি? মেয়েটা আমাদের অফিসের নতুন কলিগ ছিল। বলছিলে কেন? মেয়েটা বাইরে চলে যাচ্ছে।
বাইরে চলে যাচ্ছে, এখানে জব করবে না, ছেড়ে দেবে। ওকে দীপু, তার মানে তুমিও দেশে বাইরে চলে যাচ্ছ? না, যাচ্ছে না, কারণ মেয়েটার বাসায় গিয়েছিল, ওকে না পেয়ে, অফিসে না পেয়ে বাসায় গিয়েছিলাম। মেয়েটা বললো সে এখন নাকি মানে অ্যাম্বাসিতে যাবে। আমাকে বললো যে সে আমাকে মানে আমি লাইফে আমি মনে করতাম যে মানে তুমি আমার বাইরেও তো একটা লাইফ আছে, এই লাইফটা যে এত কালারফুল, এত রঙিন, এত ভালো লাগতো আমার, আমি বুঝতে পারিনি। এই মেয়েটা আমাকে শিখিয়েছিল, বুঝিয়েছিল। কিন্তু মেয়েটা এখন বলছে যে সেসব আমাকে বলছে যে তুমি ভুলে যাও, আমি এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আমি ক্যারিয়ার নিয়ে থাকবো, এসব বলছে। চমৎকার। দীপু, তোমার কি একবারের জন্য মনে হয়েছে যে আমি ক্যারিয়ার ভুলে, সব কিছু ভুলে তোমার জন্য জাস্ট এই সংসারটাকে আঁকড়ে ধরে রেখেছি? যে মানুষটার জন্য আঁকড়ে ধরে রেখেছি, সেই মানুষটা এখন আমাকে বলছে সে আরেকজনকে ভালোবাসে, বিয়ের ডিসিশন পর্যন্ত নিয়ে নিয়েছে। দীপু, তোমার কি একবারও মনে হয়েছে যে এই কথাগুলো যখন তুমি আমাকে বলবে আমার কেমন লাগবে? আমার মাথাটা কিন্তু ঠিক নেই। আমি সরি, আমি বললাম না, আমার মাথা ঠিক নেই। আমি যদি মেয়েটার নাম্বার চাই আমাকে দেবে? মেয়েটার নাম কান্তা, আর নাম্বার নিয়ে কি করবে? ও তো বাইরে চলে যাচ্ছে। আমি সরি, হ্যাঁ, আমি খুব অনেস্টলি বললাম আমার কথাটা। দীপু, তুমি কি এই মেয়েটাকে অনেক ভালোবাসতো, আমার থেকেও বেশি? আমি কম্পেয়ার বাদ দাও, ভালো লাগছে না। তার মানে পুরো ঘটনাটাই সাজানো ছিল? জি, আর এসব কাজে পুরোটাই আমাকে রফিক ভাই দিয়েছে। আমি শুধু আমি কি একটু জানতে পারি কি এমন ঘটে গেল, কোন প্রয়োজনে এরকম কাজটা করার লাগলো? ভাবি, বিষয়টা বরং আমি আপনাকে ক্লিয়ার করে বলি। তার আগে সমস্ত কিছুর জন্যই আমি সরি। আমি আসলে বুঝতে পারি নাই যে দীপু ভাই কান্তার প্রতি এতটা দুর্বল হয়ে পড়বে। ভাবি, বিশ্বাস করেন, আমি শুধু চেয়েছিলাম ওনার ভেতর থেকে ওনাকে বের করে নিয়ে আসতে, দ্যাটস ইট। মানে ভাবি, আমরা জানি যে দীপু ভাই অনেক ট্যালেন্ট, অফিসে ওনার একটা ব্রাইট ফিউচার আছে, কিন্তু সেই মানুষটার সমস্ত অস্তিত্ব জুড়ে যে আপনি, সেটাও আমরা বুঝতে পারি। প্রতিটা স্বামীর তার স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভালোবাসা যখন হাস্যকর পর্যায়ে পৌঁছে যায়, তাহলে কিন্তু বিষয়টা দৃষ্টিকট হয়ে দাঁড়ায়, তাই না? দীপু ভাইয়ের ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটেছিল। ভাবি, দীপু ভাই ট্যালেন্ট হওয়ার কারণে কিন্তু বস চাইলেও তাকে সেভ করতে পারেননি। তাছাড়া ওনার ব্যবহার, ওনার সমস্ত কিছু একটা পর্যায়ে অফিসের কলিগ, বস সবাই না বিরক্ত হয়ে পড়ে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওনাকে চেঞ্জ করব, কিন্তু সেটা যে হিতে বিপরীত হয়ে যাবে আমি ভুলেও ভাবতে পারিনি। ভাবি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। না না, আপনি কেন সরি বলছেন? আপনারা তো চেয়েছেন যাতে দীপুর ভালো হোক, তাই না? আসলে কি জানেন, আমার কপালটাই খারাপ। তা না হলে জীবনের এই পর্যায়ে এসে এত বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হয় না। ভাবি, আপনি চাইলে কিন্তু আমি আর কান্তা মিলে। না রফিক সাহেব, কোনো দরকার নেই। এতদিন আপনাদের যা করার ছিল আপনারা করেছেন। এখন আমাকে স্ত্রী হিসেবে আমার জায়গা থেকে একটু করতে দিন। আসলে আমিও তো এখনো আমার সেই ভালোবাসার জায়গা, দীপুকে ধরে সংসার ছাড়া আমার তো আর কিছু নেই। আমি আমার মতো চেষ্টা করেছি। দীপু হয়তো এখন অন্য কাউকে ভালোবাসে, কিন্তু আমি তো দীপুকে ভালোবাসি।
আমি তোমার সংসার ছাড়া কিছু বুঝি না। এবার না হয় আমি একটু চেষ্টা করে দেখি আমি কি করতে পারি। জি ভাবি, বেস্ট অফ লাক। আমি উঠছি তাহলে। জি। কান্তা, আমিও বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। দেখো, ভাবির সাথে কথা বলে খুব খারাপই লাগছে। উনিও তো দীপু ভাইকে অনেক ভালোবাসে। একদম উচিত হয়নি। কি করবো আমি বুঝতে পারছি না যে এভাবে। তুমি যা বললে তা রীতিমতো দুঃখজনক। একটা মানুষ এত দ্রুত নিজেকে বদলে ফেলে। চাচা, দীপুর পরিবর্তনটা আমি স্পষ্ট লক্ষ্য করেছি। ওই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পর থেকে দীপু নানান ইস্যুতে আমাকে মিথ্যে বলতো। ইভেন রাতের বেলা ও অন্য রুমে গিয়ে অফিসের কাজ বলে ওই মেয়ের সাথে চ্যাট করতো। আমি কি কখনো দীপুকে আর ফিরে পাবো না? কেন পাবা না? অবশ্যই পাবা। আর দীপুকে তোমার কাছে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। ও যদি তোমার অফিসের কলিগ হতে পারে, ও আমার ফেসবুক ফ্রেন্ড হতে পারে, রাইট? হ্যাঁ, সব ঠিক আছে। বেডরুমে কেন? আমরা একান্তে সময় কাটাতে চেয়েছি, দ্যাটস হোয়াই। আমি অনেক ঠকে গেছি, আমি প্রতারিত হয়েছি। না দীপু, তুমি ঠকেও যাও নাই, প্রতারিতও হও নাই। আচ্ছা আসিফ, এই লোকটা, এই